তো মাশাআল্লাহ বিড়ালটির বয়স এখন কয়দিন হয়েছে? 1 মাসের কাছাকাছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটি জিনিস দেখাবো, সেটা হলো আমার বাসার বিড়াল। আজকে বিকালের একটি মিষ্টি রোদে ওদেরকে আমরা রোদ খাওয়ানোর জন্য এনেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য এনেছি। তো আমার বিড়ালটি কয়েকদিন আগে একটি বাচ্চা দিয়েছে, তো আজকে আপনাদের তা আমি দেখাবো। সবাই এখন দেখেন। তামিম দেখাবে এখন তার বিড়ালের বাচ্চাটি, কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে সে বলেছে। আমরা কিন্তু এখন প্রথম দেখতেছি। মাশাআল্লাহ, মিক্সড ব্রিড বাচ্চা। তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর বাচ্চাটি হয়েছে, আমরা দেখি তো অবাক। তো তামিম, এই বিড়ালটির বয়স এখন কয়দিন হয়েছে? 1 মাসের কাছাকাছি। তো বিড়ালটি এখন কি খাবার দাও বলো তো? তো ওখানে আমাদের একটা আছে পেট শপ, সেখান থেকে আমি ট্রিট এনে দিই বা মা ওকে খাওয়ায়। আর কি কি খাবার এমনি আর কি কি দাও? বাসার কি খাবার দাও? বাসায় ওকে মুরগি দিই, আর মাংস, মাছ, এগুলো। এর নাম কি রাখা যায়? দা দর্শকের উপর ছেড়ে দিতেছি, তার দর্শকরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এটার নাম কি দেওয়া যায়। তো এটি একটি মেয়ে বিড়াল, আপনারা বলবেন কি এই বিড়ালটির নাম কি রাখা যায়? এটা হচ্ছে ওর মা, ওকে ওর মার কাছে দিয়ে দিচ্ছি। ওর মার নামটা কি তামিম? ওর মার নাম হচ্ছে টাইগার্স। ওর বয়স কয়দিন হবে? 6 মাসের কাছাকাছি। হিংস্র নাকি ভালো? না, ভালো। যারা আপনারা বিড়াল পানেন তাদের জন্য দুইটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের আজকে আমি বলবো। প্রথম কথাটি হলো, বিড়ালকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চেষ্টা করবেন রেবিসের ভ্যাকসিনটা দেওয়ানোর, এবং বাকি অনেকগুলো ভ্যাকসিন আছে, তারা আপনারা যত তাড়াতাড়ি পারেন সবগুলো ভ্যাকসিন ওদের দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা যারা বিড়াল পানেন তারা ভালো ভালো খাবার দিবেন এবং ট্রিট খাওয়াবেন, ওদেরকে আদর যত্ন করবেন। তো আপনারা যারা যারা রাস্তাঘাটে বিড়াল দেখেন তারা কখনো বিড়ালকে আঘাত বা মারবেন না, কারণ তারাও একটি প্রাণী, তাদেরও জীবন আছে। আপনারা যদি পারেন তাহলে একটুখানি খাবার দিতে পারেন, না হলে আপনারা সরে চলে যাবেন। আপনাদের এখন আমি কিছু রেবিসের লক্ষণ বলবো। রেবিস যদি হয় আপনাদের বিড়ালের, প্রথমেই দেখবেন তার মুখ দিয়ে লালা পড়তেছে এবং অনেক হিংস্র হয়ে যাইতেছে। তো এই লক্ষণগুলো দেখলে আপনারা সতর্ক হয়ে যাবেন এবং তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন এবং রেবিসের ভ্যাকসিনটি যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। একটি কথাই বলবো, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আমাদের নতুন বিড়ালের বাচ্চাটির কি নাম দেওয়া যায় তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সি আউট।